খেয়ে বলল যে সে এখন শুধুমাত্র সৎকর্ম ও সেবার পথ অবলম্বন করবে এবং আকিবকে সেই সমস্ত গোপন ধনভাণ্ডার দেখাবে যার উল্লেখ শুধুমাত্র প্রাচীন পুস্তকগুলিতে পাওয়া যায়। আকিব এই চিন্তায় নিমগ্ন ছিল যখন হঠাৎ জঙ্গলে একটি প্রবল ঝড় উঠল এবং পাখিরা ভয়ে উঠতে লাগল, যেন কোনো বড় পরিবর্তন ঘটতে চলেছে। এই মুহূর্তে আকিব লক্ষ্য করল যে খাঁচার উপরে লাগানো শিলমোহর ধীরে ধীরে গলতে শুরু করেছে। কিন্তু কুড়াল দিয়ে শিকল ভাঙার আগে আকিব জিনকে এমন একটি প্রশ্ন করল যার উত্তর তার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এই গল্প এখন তার গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে যাচ্ছিল, যেখানে বুদ্ধি ও হৃদয়ের দ্বন্দ্ব শুরু হবে। আকিবকে সিদ্ধান্ত নিতে হবে যে একটি পুরনো জিনের প্রতিশ্রুতি সত্য নাকি এটি শুধুমাত্র একটি নতুন ফাঁদ যা তাকে বড় বিপদে ফেলবে। আকিব আকাশের দিকে তাকালো এবং আল্লাহর কাছে সাহায্য চাইল যাতে তিনি তাকে সঠিক পথের দিকে হেদায়েত দেন। এখন সে খাঁচার একদম কাছে দাঁড়িয়েছিল এবং তার হাতে সেই কুড়াল ছিল যা তার জীবিকার মাধ্যম ছিল। কিন্তু আজ সেটি একটি মহান ঐতিহাসিক ঘটনার অংশ হতে চলেছে, যার প্রভাব আগামী প্রজন্মের জন্য পথ নির্দেশনার কারণ হবে। সেই বৃদ্ধ জিনের দিকে তাকালো যে খাঁচার শিক দিয়ে তার মুখ ঠেকিয়ে অনেক আশা নিয়ে তাকে দেখছিল। আকিবের মনে বৃদ্ধদের সেই কথা ঘুরপাক খাচ্ছিল যে জিনদের কথায় বিশ্বাস করা বালিতে প্রাসাদ নির্মাণের মতো। কিন্তু সেই জিনের চোখে বিদ্যমান অনুশোচনার গভীর ছায়া তাকে ভিন্ন কিছু বলছিল। আকিব একটি গভীর শ্বাস নিয়ে বলল, হে জিন, আমি তোমাকে মুক্ত করার পথ দেখিয়ে দেব, কিন্তু তোমাকে প্রথমে আমাকে বলতে হবে যে এই লোহার খাঁচায় তোমার এই অবস্থা কেন হয়েছিল, কারণ আমি এমন কোনো বিশৃঙ্খলাকে মুক্ত করতে চাই না যা আবার পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে। বৃদ্ধ জিন তার কাঁপা কণ্ঠস্বর সামলে বলতে শুরু করল, হে যুবক, আমার নাম চুবা এবং আমি একসময় কোহে কাফের বরফাবৃত গুহায় বসবাসকারী জিন গোত্রের সর্দার ছিলাম। আমার শক্তির এমন অবস্থা ছিল যে আমি এক ফুঁকে সমুদ্রের দিক পরিবর্তন করতে পারতাম এবং এক নড়াচড়ায় পর্বতকে মাটির স্তূপে পরিণত করতে পারতাম। কিন্তু এই শক্তি আমার শত্রু হয়ে গেল। অহংকারের নেশায় মত্ত হয়ে আমি এমন এক বুজুর্গ জিনের অপমান করেছিলাম যিনি নিভৃতে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। তখন আমি তার ব্যঙ্গ করেছিলাম। ঠিক সেই দিনই আমার ভাগ্য পাল্টে গেল এবং তিনি আমাকে এই লোহার খাঁচায় বন্দি করে ততক্ষণ পর্যন্ত কবর দিয়ে দিলেন যতক্ষণ না কোনো ঈমানদার কাঠুরিয়া তার সৎ পরিশ্রমের উপার্জনে অর্জিত কুড়ালের এক আঘাতে এই বন্দিত্ব না ভাঙে। আকিব যখন এটি শুনল তখন তার খুব অবাক লাগল যে তার কুড়ালের এই তিলিসমের সাথে কি সম্পর্ক রয়েছে। যুবা তখন ব্যাখ্যা করল, এই কুড়াল সেই হালাল রিজিকের নিদর্শন যা মানুষকে জিন ও ফেরেশতাদের থেকে স্বতন্ত্র করে তোলে। আকিব এখন কুড়াল উঁচুতে তুলল এবং সম্পূর্ণ শক্তি দিয়ে খাঁচার তালায় আঘাত করল। তখন এক প্রচণ্ড বিস্ফোরণ হল এবং চারদিক থেকে নীল আগুনের শিখা উঠতে লাগল। কিন্তু আকিব